আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি রান্না করে দেখাবো আলু টমেটো দিয়ে শোল মাছের তরকারি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আমি এখন শুরু করি। এখানে আমি আলু কেটে নিয়েছি চিকন চিকন করে, টমেটো কেটে নিয়েছি, শোল মাছ নিয়েছি। চুলায় প্যান বসিয়ে দিলাম, প্যানে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। পেঁয়াজটা আমি ভেজে নিতেছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। পেঁয়াজের মধ্যে আমি পানি দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে আমি মশলাগুলা পানির সাথে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি যে শোল মাছটা কেটে রেখেছি তা আমি দিয়ে দিলাম। এখন মাছটাকে আমি কষিয়ে নিব। মাছটা আমি একটু নেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে কষাবো। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে মাছটাকে আমি নেড়ে দিলাম। মাছটা আমার কষানো হয় নাই, ওই কারণে আবারও কিছুক্ষণ মাছটাকে আমি কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে মাছটাকে আমি মশলার থেকে তুলে নিলাম। মাছগুলা আমার কষানো হয়ে গেছে। এখন সবগুলা মাছই আমি একটা একটা করে মশলার থেকে তুলে নিলাম। যে মশলার পানিটা আছে এর মধ্যে আমি এখন আলুগুলা দিয়ে দিলাম। আলুটা আমি এখন কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করলাম। কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে আলুটাকে আমি নেড়ে দিলাম। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবারও কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে আলুটাকে নেড়ে এর মধ্যে যে মাছটা আমি কষিয়ে রেখেছি তা দিয়ে দিলাম। এখন মাছটা দেওয়ার পর এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানিটা আমি ঝোলের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন এর মধ্যে টমেটোগুলা দিয়ে দিলাম। এখন একটু নেড়ে এর মধ্যে 1 চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়া দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট আমি রান্না করব। এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। 4-5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে তরকারিটা আমি নেড়ে দিলাম। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। যেহেতু পানি অনেক আছে ওই কারণে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করলাম। 3-4 মিনিট পরে ঢাকনা উঠিয়ে দেখি ঝোলের পানি অনেকটাই শুকিয়ে গেছে। এখন এর মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দেওয়ার পর একটু নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করব। আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। 3-4 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আমি দেখি তরকারির ঝোলটা একদমই শুকিয়ে গেছে। এই অবস্থায় তরকারিটা চুলার থেকে নামিয়ে নিতে হবে। যেহেতু আলুর তরকারি, আলুটা ঠান্ডা হওয়ার পর ঝোলটা অনেকটাই টেনে যায়, ওই কারণে চুলার থেকে নামিয়ে নিলাম। কেমন লাগলো আলু টমেটো দিয়ে শোল মাছের তরকারি? যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে
তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।